বিনাশা নদী কথোপকথনের আওতায় বিএডব্লিউটি প্রায় 5 কিলোমিটার জায়গায় জুড়ে 450 একর জায়গা রয়েছে এবং এই 450 একর প্রায় 450 একর জায়গার মধ্যে আজকে 3 একর জায়গা অবমুক্ত করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের তত্ত্বাবধানে এবং সহায়তা। আর বিএডব্লিউটি পরবর্তীতে অবমুক্ত জায়গা তার ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল এবং তার বিধি অনুযায়ী ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করে। আপনার নাম আমি মোহাম্মদ কামরুজ্জামান, আমি বন্দর পরিবহন কর্মকর্তা, প্রাক্তন বিএডব্লিউটি প্রাক্তন। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আমাদের নড়িয়ার যে পৌরসভা যে খালটা আছে সেই খালের মুখ থেকে শুরু করে আমরা একেবারে নড়িয়া বাজারের মূল সড়ক পর্যন্ত, কারণ আমরা আজকে হয়তো পুরোটা সময় এটা পারবো না, আমাদের উচ্ছেদ অভিযানটা চলবে। আমরা এই প্রান্ত থেকে শুরু করেছি। মূলত এই জায়গাটা হচ্ছে বিআইডব্লিউর অধিগ্রহণকৃত জায়গা, যেটা অনেক দিন পর্যন্ত বেদখল ছিল। বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক বিষয় ছিল, যে কারণে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা যায়নি। আমরা গত 4 দিন আগে তাদেরকে এই জায়গাটা ডিমার্কেট করে তাদেরকে সরে যাওয়ার জন্য, স্থাপনা সরানোর জন্য বলা হয়েছে। যারা ইতিমধ্যে সরিয়েছেন, অনেকেই সরিয়ে নিয়েছেন, অনেকেই সরাননি বা আগ্রহ দেখাননি। আমরা সেই জায়গাগুলো দখল উচ্ছেদের জন্য আমরা এখানে এক্সক্যাভেটর দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এই অভিযানে আমাদের সাথে উপজেলা ভূমি অফিস, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আনসার সহ সকলের যৌথ সহযোগিতায় আমরা বিআইডব্লিউটি এর অফিসারদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। তাদেরকে মৌখিক এবং লিখিতভাবে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। মূলত এই জায়গাগুলো এর আগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সে সময় তারা বলেছিলেন যে আমরা সরিয়ে নেব, কিন্তু পরবর্তীতে উচ্ছেদের টিম চলে যাওয়ার পরে তারা আর এখান থেকে সরাননি। এটা প্রায় 7-8 মাস আগের কথা। পরবর্তীতে আবার আমাদের একটা এখানে উচ্ছেদ অভিযান আজকে আমরা পরিচালনা করছি। মূলত আজকে আর এখানে আমরা কোনো স্থাপনা অবশিষ্ট রাখবো না। মূলত একটা বসত বাড়ি আছে, সেই বসত বাড়িটা তারা শিফট করার জন্য 3 দিন সময় চেয়েছে। আমরা তাদেরকে সেই যৌক্তিক 3 দিন সময় দিয়ে আমরা বাকি স্থাপনাগুলি আজকে এখান থেকে অপসারণ করব।